গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজ হচ্ছে 15ই এপ্রিল, সোমবার। আর এখন ঘড়িতে বাজে প্রায় পৌনে 8টার মতো। আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা মেয়েকে রেডি করে দিয়েছি, তো ওর পাপা স্কুলে ওকে নিয়ে চলে গেল। আর তারপরে আমাদের জন্য একটু চা করলাম, আর চাটা খেয়ে নিয়ে এখন বসেছি টিফিন তৈরি করতে। তো আজকে ভাবছি একটু অল্প করে চাউমিন করব। আর সেই জন্য চাউমিনের সমস্ত কিছু যা যা লাগে, চাউমিনটা আগেই আমি সিদ্ধ করে রেখেছিলাম। আর একটু আলু আর একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি, আর এর মধ্যেই একটা ডিম ভেজে নেব। তো আজকে করব দুপুরের রান্নার জন্য চিংড়ি ভাপা। তো সেই জন্য পেঁয়াজটাকে আর পেস্ট করলাম না, একটা বড় সাইজের পেঁয়াজ আমি একটু চেঁচে নিচ্ছি আর কি, মানে গ্রেট করে নিচ্ছি। আর তারই মাঝখানে মাঝখানে একবার করে নেড়ে দিচ্ছি চাউমিনটা। তো চিংড়ি মাছ হচ্ছে আমার মেয়ের একটা ফেভারিট জিনিস, তো সেটা যদি থাকে তো ওর আর কিছুই লাগে না। আর চিংড়ি মাছে ভাপা হলে আমার কর্তামশাই অন্যান্য সবজি খেতে চায় না, তার সঙ্গে একটু সিদ্ধ আলু মানে আলু ভর্তা হলেই হবে। আর একটু উচ্ছে পড়েছিল, তো সেটাকে আমি কেটে রেখে দিয়েছি, সেটা একটু পেঁয়াজ দিয়ে ভেজে নেব। তো এদিকে চাউমিনটা আমার একটু ভেজে রাখলাম, আর অল্প করে একটু সস ছড়িয়ে দিলাম। ব্যাস, এতে সমস্ত রকম যা যা মোটামুটি দেওয়ার কমপ্লিট হয়ে গেছে। আর অন্য ধরনের সস বা বেশি রকমের সস আমার হাজব্যান্ড খুব একটা পছন্দ করে না, তো সেই জন্য শুধু টমেটো সসটাই দিলাম। আর এদিকে চাউমিনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আমি বসাবো একটু ভাপাটা। তো ভাপা বসানোর জন্য প্রথমেই আমি যেটা নিয়েছি, একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। আর চিংড়ি মাছটা ফ্রিজে ছিল, তো আমি আগের দিনই মানে নর্মাল ডিপ ফ্রিজ থেকে বার করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, যার ফলে সকালবেলা একেবারে বরফ ছেড়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ পেস্টটাকে। তো আদার পেস্ট করে রাখাই আছে, তো একটু আদার পেস্ট দিয়ে দেবো। এর মধ্যে দেবো অল্প একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, যেহেতু লঙ্কার গুঁড়োটা একটু কম দেবো। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, একটু গোটা গরম মশলা, আমি এলাচগুলোকে একটু ফাটিয়ে দিচ্ছি যাতে গন্ধটা বার হয়। আর একটু দিয়ে দেবো, যেহেতু গরম মশলা ফোড়ন দিচ্ছি আর গরম মশলা দেবো না, আর একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দেবো। আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো, আর একটু দেবো চিনি। তো সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে আর এবারে টিফিন বক্স বন্ধ করে একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে ভাপাতে বসিয়ে দেবো। তো মিডিয়াম ফ্লেমে 20 থেকে 25 মিনিট দিয়ে দেবো, আর তাতেই কিন্তু সুন্দরভাবে ভাপাটা হয়ে যাবে। তো অনেকেই এই ভাপার মধ্যে একটু রসুন বাটাও দেয়, কিন্তু আমরা রসুন বাটাটা দিই না, কারণ এই ফ্লেভারটাই আমাদের ভীষণ ভালো লাগে। আর এর সঙ্গে যে সর্ষের তেলের ঝাঁঝটা বেরোবে, তো আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। যখন টিফিন বক্স খুলবো একটা সর্ষের তেলের ঝাঁঝ বেরোবে, আর খেতে দারুণ লাগবে। তো কর্তামশাইকে এবার টিফিনটা দিয়ে দিলাম। আর আজকে ওকে নিয়ে আসতে বলেছিলাম একটু মাছ, আজকে এনেছে ও তেলাপিয়া মাছ। এই মাছটা আজকে হবে না, আজকে পরিষ্কার করে টিফিন বক্সের মধ্যে ফ্রিজে রেখে দেব, তো ওটা কালকে হবে। আর যেহেতু আর কোনো মাছ ছিল না, তো সেই জন্য বললাম যে মাছটা এনে রাখো, তাহলে সকালবেলা রান্না করতে আমার সুবিধা হবে। তো এদিকে রান্না বান্না মোটামুটি কমপ্লিট করে হাজব্যান্ডকে ছেড়ে দিয়ে এবার চলে এসেছি ছাদে। আর ছাদে কী যে ভীষণ রোদ, তোমায় কি বলবো, মানে তোমাদের কি বলবো। তো একটু ফুল গাছগুলো দেখে নিলাম, আর যেসব জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছিল সেই সব জামা কাপড়গুলো তুলে নিলাম। আর আজকে না সকালবেলা আমার পুজো করা সম্ভব হয়নি, মানে এতটা তাড়াহুড়োর মধ্যে। তো সেই জন্য রান্নাবান্নাটা কমপ্লিট করার পরেই চলে এসেছি, স্নান করে আগে পুজোটা সেরে নেব। তো আজকে কর্তামশাইকে ফুল আনতে বলেছিলাম, তো অনেকটা পরিমাণ তুলসী পাতা, দূর্বা, তারপরে হচ্ছে বেলপাতা, আর জবা ফুল এইসব দিয়েছে। তো যেসব ফুলগুলো বেশি থাকবে না, তো সেই ফুলগুলো আমি আগে বার করে নিচ্ছি, কারণ এত ফুল লাগবে না। তো দোপাটি এই যে ফুলগুলো, এইগুলো বেশি দিন ভালো থাকে না, তো সেই জন্য এই ফুলগুলো আগে নিয়ে নিচ্ছি। এই ফুলগুলো দিয়ে আজকে পুজো করে নেব।
তো মোটামুটি আজকে কর্তামশাই 20 টাকার ফুল এনেছে, কিন্তু প্রচুর পরিমাণে ফুল দিয়েছে। তো এদিকে দেখো আমি ফুল দিয়ে মানে মোটামুটি পুজো করা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এরপরে আমি তুলসী তলাতেও জল দিয়ে পুজো করে এসেছি ফুল দিয়ে। তো পুজোটা কমপ্লিট করার পর ওভেনটা পরিষ্কার করে নিয়েছি, আর এখন একটু ঘরটা পরিষ্কার করে নেব। আর তোমাদের বলা হয়নি, এর মাঝখানে আমি টিফিনটা সেরে নিয়েছি, তোমরা তো দেখতেই পেলে চাউমিন হয়েছে। তো একটু চাউমিনই খেয়েছিলাম, আর সেই জন্য তোমাদের আর দেখানো হয়নি। যাই হোক, মানে ভিডিওটা করতে ভুলে গেছি, কি স্কিপ করে গেছি। তো দুটো ঘর ভালো করে পরিষ্কার করে আগে ঝাঁট দিয়ে নিলাম। আর আজকে তো মেয়েকে আনতেও যাব, আর ভীষণ গরম পড়েছে। তো ওর জন্যে নয় লেবু জল, কিছু একটা এরকম শরবত বানিয়ে নিয়ে যাই। তো তো আজকে দেখলাম যে ফ্রিজে পুদিনা পাতা আছে, তো আজকে পুদিনা পাতার শরবত করে নিয়ে যাব। এমনিতে ও খুব একটা পুদিনা পাতা খেতে পছন্দ করে না, তবুও একবার ট্রাই করব, কারণ যদি একেবারেই না দিই তাহলে কিন্তু ওর খাওয়ার অভ্যাসটা হবে না। তো সেই জন্য আগে পুদিনা পাতাগুলোকে ছিঁড়ে নিচ্ছি। তো পাতা থেকে ডাঁটি থেকে সম্পূর্ণ পাতাগুলো আলাদা করে নেওয়ার পর একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। তাতে আমার আর মেয়ের জন্য বানাবো, সেই জন্য 2 চামচ চিনি নিয়ে নিলাম, আর বেশ কিছুটা দিয়ে দেব বরফ কুচি, দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। তো এবারে দুটো গ্লাস নিয়ে নিয়েছি, আর এবারে একটু ওই পেস্টটা কিছুটা করে ঢেলে নিয়েছি, আর এর মধ্যে হাফ হাফ করে মানে লেবুর রস দিয়ে দেবো। অর্ধেকটা করে দিয়ে দিলেই হবে, আর একটু বিট লবণ দিয়ে এর মধ্যে বেশ কিছুটা আমি দিয়ে দেবো সোডা। ঠান্ডা জলও দেওয়া যেতে পারে, কিন্তু সোডাটা বেশি খেতে ভালো লাগে। তো সমস্ত কিছু মিক্স করে এখন আমি আমারটা খাবো, আর মেয়েরটা আমি ফ্লাক্সে ভরে নিয়ে যাব। আর ওপর থেকে সাজানোর জন্য একটু করে পুদিনা পাতা দিয়ে দেবো, যাতে দেখতে বেশ ভালো লাগে। তো খেতে তো বেশ ভালো লেগেছিল আমার, কিন্তু বললাম মেয়ের খুব একটা ভালো লাগেনি। তো এখন আমি রেডি হয়ে চলে যাচ্ছি মেয়েকে আনতে। আর এত ভীষণ গরম পড়েছে যে মানে ওখানে গিয়ে মানে মেয়ে এত ক্লান্ত হয়ে পড়ে যে ক্যামেরা করতেই ইচ্ছা করে না। আর ব্যাগগুলো স্কুলের এত ভারী, তো ওকে নিয়ে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে ওকে স্নান করিয়ে দিয়েছি। আর এখন ও নিজে নিজেই ক্রিম মাখছে, আর চুলও নিজেই আঁচড়ে নিয়েছে। তো আজকে বললাম যে যেরকম আজকে হয়েছে উচ্ছে পেঁয়াজ দিয়ে ভেজেছি, আর একটু আলু ভর্তাটা কিছুই না, জাস্ট একটু কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছি, আর চিংড়ি ভাপা। তো আজকে মানে মেয়ে তো স্কুল ছুটি হয় 1:45-এ, আর আমাদের বাড়ি আসতে আসতে 2:30 বাজে। তারপরে একটু রেস্ট নিয়ে খেতে বসতে আমাদের 3টে, তারপরে খাওয়া দাওয়া করে উঠি 3:30। তো আজকে যেহেতু শরবতটা খেয়েছিল, তো মেয়ের অতটা তাড়াতাড়ি খিদে পায়নি, তো আজকে 3:30ই খেতে বসেছিলাম। তো খেয়ে দিয়ে উঠলাম 4টে বাজতে। তো ভাবলাম একটু মানে সন্ধ্যের তরকারিটা মানে রাতের যে তরকারিটা ওটা করে রাখি, তাহলে ওকে সন্ধেবেলা পড়াতে পারবো। তো সন্ধ্যের পর থেকে আমি খুব একটা ভিডিও দিই না, কারণ মেয়ের পড়ানো, ওর নাচ প্র্যাকটিস এইসব অনেক কিছু থাকে। তো সে দেখতে পাবে যে বিকালের দিক থেকে আমি আর খুব একটা ভিডিও ক্লিপ নিই না। তো সেই জন্য এখন তরকারিটা তৈরি করে রাখছি, রাতে শুধু রুটি করব। তো প্রথমে আমি আজকে ডিমের একটা কারি করব, একটু অন্য রকমের টেস্টের, অনেকটা কোরমার মতো করে, কিন্তু খুব মানে অল্প উপকরণে দিয়ে করব। তো প্রথমে আমি এখানে 2টো তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, তারপর বড় সাইজের একটা পেঁয়াজের পেস্টকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, বেশি লাল লাল করিনি। আর তারপরে টমেটো, গরম মশলা মানে লবঙ্গ, এলাচ, দারুচিনি, একটু জয়িত্রী, গোটা জিরে, গোটা ধনিয়া, সমস্ত কিছু একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম।
আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো আদা রসুনের পেস্ট আর একটু মশলা ধোয়া জল, আর পরে আরও একটু জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো অ্যাড করেছি। আর তরকারিটা একটু কোরমা যেহেতু সাদা সাদা হয় সেই জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম পেস্টের মধ্যে। তো এখানে আমি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো ইউজ করব না। তো সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে গোলমরিচ গুঁড়োও দেওয়া যেতে পারে, আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তো সেই জন্য আর গোলমরিচ দিইনি। আর একটাই কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু চিনি, অল্প স্বাদ মতো চিনি আর নুন দিয়ে দিলাম। আর দিয়ে এবারে একটু জল দিয়ে যখনই ফুটবে তখন ডিমগুলো বসিয়ে দেব। আমি অর্ধেক অর্ধেক করে নিয়েছি যাতে টেস্টটা আরও ভালো আসে। তো মশলা থেকে দেখো তেল কিন্তু বেরিয়ে গেছে, আর কোরমাতে একটু দুধ দিলে বেশ ভালো লাগে খেতে। তো এখানে আমি 1 বাটি দুধ দিয়ে দিলাম। এখানে আমি বলেছিলাম যে জল দেব, ওটা ভুল বলেছিলাম, জলের পরিবর্তে আমি এখানে দুধটা ইউজ করব, কোরমাতে দুধ দেওয়া হয়। আর এরপরে ডিমগুলোকে বললাম অর্ধেক করে আগে থেকে সিদ্ধ করে অর্ধেক করে নিয়েছিলাম, তো ডিমগুলো দিয়ে দিলাম। আর একটু মাখো মাখো হয়ে গেলে শেষে ধনিয়া পাতা ছড়িয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিও এই পর্যন্ত, তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা। বার করে দিয়েছি, টাওয়াল রুমাল নিয়ে যাবে।